হ্যালো বন্ধুরা, আজ বলবো আদর্শ গল্প সংকলন থেকে আরেকটি নতুন গল্প, ঘোড়া জেদ ধরল। তো বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করছি আজকের গল্প, ঘোড়া জেদ ধরল। মহাপুরুষদের আমাদের প্রতি খুবই খেয়াল থাকে। যেমন মা সন্তানকে সর্বদা খেয়াল রাখে, সন্তানের খিদে লাগলেই মা নিজেই সন্তানের কাছে ছুটে আসে, সেই রকম সাধু মহাত্মাগণও প্রকৃতপ্রেমী ভক্তের কাছে ছুটে না এসে পারেন না। এ বিষয়ে একটি ঘটনা বলছি। জৈন গৃহস্থ ছিলেন খুব উচ্চকোটির জ্ঞানী পুরুষ। তিনি সংসারী হয়েও ছিলেন জীবমুক্ত পুরুষ। একদিন তিনি নিজের ঘোড়ায় চেপে কোনো এক গ্রামে যাচ্ছিলেন। চলতে চলতে হঠাৎ ঘোড়াটা উল্টো পথে চলতে আরম্ভ করল। তিনি তাকে ঘোরাবার জন্য বহু চেষ্টা করলেন, কিন্তু ঘোড়া বারে বারে সেই পথই ধরছে। তিনি ভাবলেন কি ব্যাপার। শেষে ভাবলেন, যখন ঘোড়াটি এই দিকেই যেতে চাইছে তাই হোক। যেতে যেতে ঘোড়াটি একটা বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ল। অনেক বেলা হয়ে গিয়েছিল। সামনেই একটি ঘরের দরজা খোলা ছিল। তিনি ঘোড়া থেকে নেমে গৃহকর্তাকে আওয়াজ দিলেন। সেখানে বাস করতেন জৈন উচ্চ শ্রেণীর ভক্ত। তিনি এই মহাপুরুষকে দেখে খুব খুশি। দুজন দুজনকে আগে থেকেই জানতেন। তিনি অনেকবার ভেবেছিলেন ওই মহাপুরুষের সঙ্গে দেখা করবেন। আজ ঈশ্বর কৃপা করে সত্যই ব্যবস্থা করে দিয়েছেন। তিনি মহাপুরুষকে যথোচিত সেবা করলেন। সৎসঙ্গ সম্বন্ধেও দুজনের অনেক কথা হলো। তিনি সাধন ভজন সম্বন্ধে যা যা জিজ্ঞাসা করলেন, মহাপুরুষ সে সবের খুব সুন্দর সমাধান করে দিলেন। যাবার সময় হলো। মহাপুরুষ তাকে বলল, ভাই, আমার ঠিকানা দিয়ে গেলাম। যদি সাধন বিষয়ে কোনো প্রশ্ন দেখা দেয় তবে আমার কাছে চলে এসো, কিংবা আমাকে খবর পাঠিও, আমি নিজেই চলে আসব। সজ্জন ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, প্রভু, আজকে কে আপনাকে খবর দিয়েছিল যে আপনি আমার ঘরে এলেন? মহাপুরুষ বললেন, আমার ঘোড়াটা জেদ ধরেছিল, তাই এখানে এসে উপস্থিত হয়েছি। তখন ওই সজ্জন ব্যক্তিটি বললেন, প্রভু, পুনরায় আবার যেদিন আপনার ঘোড়া জেদ ধরবে তখন চলে আসবেন। এই ঘটনার তাৎপর্য এই যে, যখন সাধকের মনে সত্যিকারের জিজ্ঞাসার উদয় হয় তখন সাধু মহাপুরুষদের হৃদয় নাড়া দেয়। শুধুমাত্র সন্ত মহাত্মাদের কাছে নয়, সত্যিকারের ডাক ভগবানের কানেও দ্রুত পৌঁছে যায়। আর তখন তিনি কোনো না কোনো মহাত্মার সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে দেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।